এখন বসে পড়েছি একটা মস্ত বড় কাজ করতে। কি বলো তো, আমের আচার করব। তো অনেক কদিন থেকেই তোমাদের দাদাভাই বলছে যে আমের আচার করবে আচার করবে। তো তোমাদের দাদাভাই আমাদের জমিতে গাছ লাগানো আছে, গাছের আম নিয়ে এসেছিলো। তো সে আমগুলো মানে আমি অবহেলার ঠেলাতে আমার আচারগুলো করা হয়নি, তো আমগুলো পেকে গেছে। তো মেজদা আবার পরশু দিনকে আম নিয়ে এসছে আমাদের জমির গাছ থেকে। তো বেশ অনেক কটাই আম নিয়ে এসছে, তো ওইগুলো ভাবছি আচার করব। তো আজকে মা সকালবেলায় দেখলাম একটা তেলের কৌটো, তারপরে জিরে, তারপরে গুড় এসব নিয়ে এলো আচারের জন্য যা যা লাগে। তো ওই কারণে আমি এখন আম কাটছি। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হঠাৎ করেই বেশ ভালোই বৃষ্টি হলো, বেশ সব ঠান্ডা হয়ে গেল পরিবেশটা। না হলে দুদিন ধরে যা গরম পড়ছিল। তো এই দেখো আমগুলো কাটা হয়ে গেছে, আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আমাদের আর বড়দিদের আম কাটা রয়েছে, কারণ আমি কেটেছি দুটোই। তো একসাথে আচারগুলো করব। তো এখানে আবার ঝুড়িতে একটু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু বিকেলের দিকে আমি আম কাটতে বসেছিলাম বলে আমি ফ্রিজে রেখে দিলাম, কারণ কালকে সকালবেলায় করব বলে। তো সকাল হয়ে গেছে, সমস্ত কাজ সারা হয়ে গেছে আমার। তো এবার বড় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু বেশ অনেকটাই বড়, ফোনে হয়তো দেখে মনে না হলেও বেশ অনেকটা বড়, কারণ যেহেতু আম ছিল অনেকগুলো, 2-3 কেজির ওপরে আম হবে। ওই কারণে কড়াইটা আমি একটু বড়ই বসিয়েছি। তাতে দিয়ে দিয়েছি সরষের তেল, 4টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা। আর এখানে মশলা করে নিয়েছি জিরে, কালো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছি 10-12টা মতো, যেন একটু ঝাল ঝাল হয়। যেহেতু মিষ্টি মিষ্টি করতে গেলে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো অনেকটা পরিমাণে গুড় ছিল। তো গুড়গুলো এবার দিয়ে দিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে। এবার গুড় দিয়ে দিচ্ছি। আর 2 কেটলি মানে একবার নিয়ে এসেছিলো 1 কেজি গুড়, তারপরে আবার মা গিয়ে নিয়ে এসেছে 1.5 কেজি গুড়। তো সবটাই আমি দিয়ে দিয়েছিলাম, কারণ লেগে যাবে। অনেকগুলো আম আছে, আমগুলো যেহেতু প্রচণ্ড পরিমাণে টক, মানে খেলে হয়তো বাঘ পালিয়ে যাবে এরকম অবস্থা। তো এই দেখো আমার গুড়গুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। আর গুড়টা ভালোভাবে ফুটে উঠলে তারপরে আমি আমগুলোকে দিয়ে দেবো। তো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। আর এই গরমের আর এই আমের আচার খেতে না আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে। তোমাদের দাদাভাইও খায়, রুটি দিয়ে খায়, ওরও ভালো লাগে আমারও ভালো লাগে। যাই হোক, গুড়টা খুব ভালোভাবে ফুটে উঠে গিয়েছে, বেশ অনেকক্ষণ ধরেই ফুটলো। এবার আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে আমগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ দেব। এতে আমি হলুদ ইউজ করব না, কারণ হলুদ আমি দেবো না। অনেকে হলুদ ইউজ করে, কিন্তু আমের আচারে আমি হলুদ দিই না। আর লবণটা কম হয়ে যাবে না বেশি হয়ে যাবে এই নিয়ে একটু টেনশন করছিলাম, সেই জন্য আমি ফার্স্টে অল্প পরিমাণে একটু লবণ দিয়েছিলাম। তারপরে একটু টেস্ট করে দেখব, যদি লবণ না হয় তারপরে লবণ দেবো যতটা দরকার। তো ওইভাবেই আমি লবণটা দিলাম। তো এই দেখো সম্পূর্ণ আমগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো এবার ঢেকে দেবো। তো ঢাকনা খুলে দিয়েছি, আম ফুটে উঠেছে। তো অনেকক্ষণ ধরে এটাকে একটু ভালোভাবে সেদ্ধ করতে হবে। তো ফাইনালি রেডি হয়ে গেছে আচার। বাঁদিকের গামলাটা আজকে আমি আচারটা করলাম, আর ডান দিকের গামলাটায় আছে মেজদিদের আচার।